নমস্কার, সবাই কেমন আছেন? সবাই নিশ্চয়ই খুবই ভালো আছেন। আমি তো ভীষণভাবে ভালো আছি। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন। আমি একটা যোগা প্রশিক্ষণ শিবিরে এসেছি। আর আপনারা যদি এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখেন, আশা করি আপনারা উপকৃত হবেন। এদিকে বরণ পর্ব চলছে। সমস্ত সেন্টার থেকে যেসব শিশুরা এসছে সবাইকে একে একে বরণ করা হয়ে যাচ্ছে। বাবা মা সবাইকে একসাথে চন্দনের ফোঁটা দিয়ে বরণ করা হচ্ছে। আর শিশুরা দেখুন যোগা ম্যাট পেতে বসে গেছে। ওরা যোগা করার জন্য প্রস্তুত, যোগা ড্রেসও পরে রেডি। আর এতটাই গরম ছিল ওই দিন, মানে অনেকগুলো ফ্যান চলছে, দুটো কুলার ছিল, তাও কিন্তু আমরা নেমে ঘেমে একদম নাজেহাল অবস্থা। এদিকে তো স্টেজে চলছে বক্তৃতা, কিছু সাম্মানিক দেওয়া, সেই সব কাজ চলছে। আর হলুদ শাড়ি পরে যারা দাঁড়িয়েছেন ওনাদেরকে বরণ করবে, ফুল দেবে, ফুলের স্তবক দেবে, ফোঁটা দেবে, ওই সব কাজগুলো আছে। আর এই লিস্টগুলো আমি এক এক করে সাজিয়ে দিয়েছিলাম, আর নিজে সব কিছু রেডি করে না শেষে গিয়ে বসে আছি। এই হচ্ছে আমার কাণ্ড। আর ওই দিন আমার মন মেজাজ কিছুই একটু ভালো ছিল না। একে তো গরম, আর দ্বিতীয়ত হচ্ছে ছোটোবাবুর ভীষণ টেম্পারেচার। যাই হোক, কী করা যাবে, বড়োবাবুর এদিকে যোগা প্রশিক্ষণ শিবির ও পার্টিসিপেট করেছে, ওকে তো নিয়ে আসতেই হবে। তাই এই যে যোগা শুরু হয়ে গেছে। মিউজিকটা মিউট করে রেখেছি, কারণটা সূর্য প্রণাম করছে। মিউজিকও ছিল, কিন্তু মিউজিক দিলে তো আমার ক্লেম চলে আসবে, তাই আপনাদেরকে মিউজিকটা শোনাতে পারলাম না। আর এক একজন এত সুন্দর যোগা করছে, মানে দেখে তো মানে খুব ভালো লাগছে। শিশুরা এখন অনেকটাই আপডেট, জানেন তো। আমাদের ছোটোবেলায় আমরা যেরকম সীতাহরণ, কবাডি, ফুটবল, তারপর লুকোচুরি, এই গাছে ওঠা, এইগুলো খেলেছি, ওরা কিন্তু অন্যভাবে ওরা নিজেদেরকে প্রস্তুত করছে। যাই হোক, খুবই ভালো লাগছে। এদিকে আমার বান্ধবীরা সবাইকে এক এক করে টিফিন দিয়ে দিচ্ছে। আর আমার বাবু হয়তো টিফিন পেয়ে গেছে। চলুন সামনের দিকে যাওয়া যাক, কারণ ছেলেকে ছেড়ে আমি অনেক দূরে বসে আছি। আর বেচারা নতুন জায়গা, একা একা বসে আছে, কারণ ওকে তো ওইভাবে কখনো আমি নিয়ে যাইনি সব প্রশিক্ষণ শিবিরে, ও নতুন গেছে। আর এদিকে একটু আমি লক্ষ্য নজরও করছি, টিফিনের ব্যাপার তো এদিক ওদিক হয়ে যায়। আর এই প্যাকেটের ব্যবস্থা ছিল বাচ্চাদের জন্য বা শিশুদের জন্য, আর মায়েদের পিতামাতার জন্য ছিল ছোলা মুড়ি, আর ভাতের আয়োজনও ছিল। এবার সব কিছু দায়িত্ব স্যার একা হাতে তো আর পারবেন না, আমরা মায়েরাও কিছু কিছু দায়িত্ব নিয়েছিলাম। যে বাবু যেখানে বসে গেছে, ও হচ্ছে এই যে আমাকে বসতে বলছে। ওকে আমি বলছি, বাবু কলাটা খেও না, ডিমটা একটু খাও, কেকটা খাও, দিয়ে জলটা খেয়ে নাও। ওকে খাইয়েও নিয়ে গেছি পেট ভর্তি করে। এখানে আমার হচ্ছে বান্ধবীরাও বসে আছে, ম্যাডামরাও বসে আছে, সবাই আমরা পরস্পরকে চিনি। আর একসাথে সবাই জমাও হয়েছি। ব্রেক টাইম শেষ হয়ে গেছে, আবার প্রশিক্ষণ শুরু হয়ে গেছে। এই যে এখন যে ব্যায়ামটা ওরা করছে না, ওটা যাদের কোমর যন্ত্রণা করে, ওরা ভীষণ উপকৃত হবেন এই ব্যায়ামটা করলে। মানে আমি তো হই, আপনারাও দেখুন। ওইটা হচ্ছে 1 থেকে 10 কাউন্ট করে করবেন ভীষণভাবে। মায়েরাও হাততালি দিয়ে ওদের আনন্দ উৎসাহ বাড়িয়ে দিচ্ছে। আর যোগার উপকারিতা কী সেটা তো আমি আর আপনাদেরকে বলবো না, মানে আপনারাই জানেন ভালোভাবে। আর শেষ অবধি দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। যে দেখুন আমরা মায়েরা সবাই বসে আছি। আর আমি এক বান্ধবীকে দিয়ে দিয়েছিলাম ফটো, একটু আমাকে ভিডিও করে দাও তো। এই যে সব মায়েরা উপস্থিত হচ্ছে, সব বয়সের মায়েরা। এই যে দেখুন, আমরা নারী সব কিছু করতে পারি। ঝাঁসি রানীর লক্ষ্মীবাঈ যদি শাড়ি পরে যুদ্ধক্ষেত্রে গিয়ে যুদ্ধ করতে পারে, আমরা কেন 2025 সালে দাঁড়িয়ে শাড়ি পরে যোগা করতে পারবো না? এই যে দেখুন, মায়েরা সকলেই শাড়ি পরে যোগা করছে। মানে ওটা মানে এটা একটা খুব ভালো লাগা যে আমরা শাড়ি ড্রেসটাকে ভালোবাসি, সম্মানও করি, আর শাড়ি পরে সব কিছু করতেও পারি। দেখুন সব মায়েরাই করছে। আর আমি বললাম যে আমি পার্টিসিপেট করতে পারিনি, আমার একটু সেদিন একটু মন মেজাজও ভালো ছিল না, যেহেতু বাচ্চাটার জ্বর। আর এদিকে মায়েরা করছে আর বাচ্চারা হচ্ছে আনন্দ করছে। এই যে দেখুন, মায়েরা যোগা করছে আর বাচ্চারা হচ্ছে মায়েদের ফটো তুলে দিচ্ছে। এবার দেখলেন তো, আমি এইটা দেখানোর জন্যই বলেছিলাম যে দেখুন আমরা মায়েরাও কিন্তু বাচ্চাদের সঙ্গে তালে তাল মিলিয়ে সব কিছু করছি, আমরাও কিন্তু পিছিয়ে নেই। আর যোগার উপকারিতা ভীষণ, খুবই ভালো। সবাই অল্প স্বল্প করবেন, দেখবেন উপকৃতও হবেন। মিউজিকটা দিলে না অবশ্যই ভালো লাগতো আমি জানি, কিন্তু ওই যে ক্লেমের ভয়ে আমি আর দিইনি।
আর মায়েদের যোগাটা মাঝখানে হয়েছিল, ওদের যোগা চলছে, বাচ্চারাও যোগা করবে পরপর। আমি চলে এসেছি, এতটাই গরম। এখানে একটা বোনের এই শিল্পকলাটা দেখুন, ঘাস ফুল তুলে নিয়ে এসছে, বেচারা চুপচাপ বসে ওই ঘাস ফুল দিয়ে ওই মাথার কি বলবো ব্যান্ড, হাতের সব কিছু গয়না বানাচ্ছে। ওই যে ওই গয়নাগুলো গায়ে হলুদের সময় আমরা পরি না, ওই রকম। কি ভালো লাগছে দেখুন, একটা কুচু বেবিকে পরিয়ে দেওয়া হয়েছে। এও যোগা করতে এসছে, কিন্তু অনেক দূর থেকে এসছে, ওই রামনগর সাইড থেকে বোধহয়। ভালো, সবাই যোগা শিখছে, অনেকটা এগিয়ে আছে। আমার এক বান্ধবীকেও আমি পড়িয়ে দিয়েছি, ওর হাজব্যান্ডে নাকি আমার সাথে পড়তো, ওখানে গিয়েই আলাপ। আর এক মাকে দেখুন, ওর বাচ্চাটা ক্লাস 4-এ পড়ে, ও যোগা করছে, আর এই যে সঙ্গে ছোট্ট বাচ্চা মেয়ে, ও একবার কোলে নেয়, আমি একবার কোলে নিই, এই সব চলছে। এতক্ষণে বেচারা ঘুমিয়ে পড়েছে, এত গরম না। এদিকে বাচ্চাদের যোগাও শেষ, চুপচাপ বসছি, বাবু ট্রফি নেবে, ট্রফি নিয়ে এবার হচ্ছে ঘর যাওয়ার পালা। চলুন ঘর ফিরে যাই, আমিও অনেক ক্লান্ত শরীরে, একদম আর পাচ্ছি না। ঘর ফিরে এসছি, একটু অঙ্কুর ছোলা ছিল, তাতে একটু টক দই, একটু পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ঝুরি ভাজা, লেবু রস সব কিছু দিয়ে একটা চাট বানিয়েছিলাম, আর জিরে গুঁড়ো, বিট নুন, খুব ভালো খেতে লাগছিল। একটু ছাদে বসে হাওয়া খাচ্ছি, আর দুজন মিলে খেয়েও নিলাম। আর বাবু তো একটাই কাজ, বালি ঘাঁটা, বালি ছাড়া ওর খেলার কিছু নেই। এবার নিচে যাই, অম্বুবাচী ছিল, 21-এর জন্য যোগা দিবস ছিল, তার আগে অম্বুবাচী ছিল, বাবা এসছিলেন, অনেক ফল নিয়ে এসেছিলেন। কিছু ফল খাওয়া হয়ে গেছে, তার মধ্যে একটা ফল থেকে গেছে, এটা হচ্ছে বিশাল আকারের একটা তরমুজ। এই তরমুজটাকে আজকে কাটবো, খাবো, প্রচণ্ড গরমে কষ্ট পেয়েছি তো। এদিকে আর একজন বোতাম লাগায়নি, ম্যাঙ্গো খেয়ে যাচ্ছে। চলুন তরমুজটা ধুয়ে কাটি। এ বাবা, দেখেছেন লাল টুকটুকে তরমুজ, বাড়ির সবাইকে দিয়েছি, নিজেও খেয়েছি, আর কিছুটা রেখেছি। কর্তামশাই ছাদে একটা কাজ করছে, ওর কাছে নিয়ে যাব। চলুন, আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা লিখে জানাবেন, মেসেজ করবেন, শেয়ার করবেন। অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে বাঁশ কাটা হচ্ছে, এবার কিসের জন্য বাঁশ কাটা হচ্ছে অবশ্যই বুঝতে পারছেন। আজকে এইটুকুই, নমস্কার।